আমার বাঁ হাতে ভাতের বাটি, ডান হাতে কাঠি। সবে এক গ্লাস ভাত মুখে তুলেছি, হঠাৎ চারিদিক যেন জ্বলে উঠলো কমলা রঙের একটা অতি উজ্জ্বল আলোতে। আমি কিছু না ভেবেই ভাত মুখে দিলাম, বাটিটা আর কাঠির ভেতর রাখলাম, উঠে 4-5 পা হাঁটলাম। তারপর কি হলো জানি না, যখন চোখ খুললাম দেখি চারিদিক সাদা ধোঁয়ায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। উঠে দাঁড়াতে গিয়ে পড়ে গেলাম, দেখলাম ডান পাটা মাটিতে শক্ত হয়ে ফুটে আছে। প্রাণপণ শক্তিতে টেনে পাটা ছাড়িয়ে নিলাম। আমি কোথায়? আমার পাশে বসবার ঘরের ঘর আলমারিটা কি করে এলো? সাদা ধোঁয়াটা কেটে আসছে। ফিরে তাকিয়ে দেখি বাড়িটা ধসে পড়েছে, ধ্বংসস্তূপের ওপাশে আগুনের হালকা লাগছে। একটু পরে আমার বোনের চিৎকার শুনতে পেলাম, কিন্তু তাকে দেখতে পেলাম না। দাদাকে দেখতে পেলাম, দাদার মুখটা রক্তে ঢেকে গেছে। তক্তাগুলো সরাতে কি, দেখতেই পাচ্ছে না, রক্তে চোখ ঢেকে গেছে। তক্তা সরাচ্ছে আর বারবার চোখ মুছছে। এমন সময় বাবার আর্তনাদ শুনলাম, কিন্তু বাবাকেও দেখতে পেলাম না। আমি যেন ভয়ে জ্ঞান শূন্য হয়ে গেছিলাম, যেন দুঃস্বপ্ন দেখছি। কিছুই করতে পারছি না, শুধু লক্ষ্যহীনভাবে করছি। দাদা ততক্ষণে আমার বোনকে টেনে বার করেছে। ওকে একেবারে চেনা যায় না, চুলগুলো একেবারে সাদা, মুখের পাশটা কেটে ফাঁক হয়ে আছে, মাড়িগুলো দেখা যাচ্ছে, আর টকটকে লাল রক্ত বেরিয়ে আসছে ওই ফাঁকটা দিয়ে। মধ্যে মধ্যে একটা লম্বা নিঃশ্বাস, একটা সিঁড়া আওয়াজ করে বেরিয়ে আসছে ওই ফাঁকটা দিয়ে। ও এক কাঁচের জানলা ঘেরা ঘরে ছিল, তাই 50-60টা, না না, বোধহয় শখানেক কাঁচের টুকরো গায়ে বেঁধে গেছিল। পায়ের কাটা অংশ দিয়ে হাড় দেখা যাচ্ছিল। আমার নিজের ঘর, তবু কাছে একটা ভয় করছিল। বাবার আর্তনাদ ক্রমেই বেড়ে চলল। দাদা প্রাণ করে জঞ্জাল সরাতে লাগলো, বাবা যন্ত্রণায় আরো চিৎকার করতে লাগলো। এমন সময় মায়ের গলা শুনতে পেলাম, মা! কিন্তু মাকে দেখতে পেলাম না। নিজ কাছে নিচে মা কি যেন একটা জিনিস ছুপে ছুপে শব্দ করছিল, টিনের মতো কিছু একটা, আর ডাকছিল, ইকো জান, ইকো জান, ইকো জান। মায়ের গলা নেমে এলো আস্তে আস্তে। আমি প্রাণপণে জঞ্জাল সরাতে লাগলাম, কিন্তু কিন্তু সে কড়ি বর্গা চুলাবালি কাজের স্তূপ সরাবো কি করে? আমি কাঁদতে শুরু করলাম, মা! মা, তোমাকে বের করতে পারছি না, মা! তোমাকে বের করতে পারছি না। সমস্ত দোতলা দেখতে ভেঙে তোমার উপর, তোমাকে বের করতে পারছি না। মায়ের গলা থেমে গেল শেষে। আমি তখন যেন